আসসালামু আলাইকুম। সাবেক সেনাপ্রধানের ছেলে, সাবেক রাষ্ট্রপতির ছেলে এবং কি সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জনাব তারেক রহমান। মায়ের এই সংকটাপন্ন সময়ে জনাব তারেক রহমান কেন দেশে আসতেছেন না, এই প্রশ্ন সবার মনে। কিন্তু কেউ কি চিন্তা করছেন যে এই মুহূর্তটা তারেক রহমান কিভাবে কাটাচ্ছে? একজন সন্তান হিসেবে এর থেকে কষ্টের মুহূর্ত তার কাছে আর নেই। সবাই এই কষ্টটা ফিল করতে পারবেন। জনাব তারেক রহমান ইচ্ছা করলে দেশে আসতে পারে, হয়তো বা এটা তার একার ডিসিশনে সম্ভব না, হয়তো বা দলীয় কোনো সমস্যা আছে, বা যে কোনো কারণে তিনি দেশে আসতে পারেন। তার টাকা পয়সার অভাব নেই, সে ইচ্ছা করলে আসতে পারে। নিজে একটা প্লেন ভাড়া করে নিজে চলে আসতে পারেন, বা নিজের মাকে একটা এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যেতে পারে। কি কারণে নিতেছেন? অনেকে অনেক ধরনের স্ট্যাটাস দিতেছে, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে। আসলে সময় সবার জন্য সমান না। আমি যখন প্রবাসী ছিলাম, আমার মাও ক্যান্সার আক্রান্ত ছিল, আর আমাদের আর্থিকভাবে তো অনেক অতটা সচ্ছল না। আমার নিজের ইনকামে আমার মায়ের চিকিৎসা সবকিছু আমার বাবার চেষ্টায় যতটুকু সম্ভব আমরা করছি, কিন্তু আমার মাকে আমরা বাঁচাতে পারি। ওই সময়টা কতটুকু কষ্টের, কতটুকু দুর্বিষহ একটা সময়, ওটা আমি ফিল করতে পারছি, কারণ আমি ওই সময়টা পাড়ি দিয়ে আসছি। সর্বোপরি একটা কথাই, যে একজন ছেলে হিসেবে কারণ মায়ের সংকটাপন্ন সময়ে সব ছেলে চায় যে মায়ের পাশে থাকার জন্য। হয়তো বা কোনো জটিলতা আছে, এর কারণেই জনাব তারেক রহমান তার মায়ের পাশে আসতে পারতেছেন না, কিন্তু তিনি সবসময় তার মায়ের কথাই তার মাথায় ঘুরতেছে। এটা আমি বলতে পারি। সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে, আল্লাহ যেন দ্রুত তাকে আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেয়। একজন আপসী নেত্রী, যে দেশের জন্য সবকিছুই করতে রাজি আছে, সবকিছুই করে, এটা তার প্রমাণ। সে কখনোই দেশ ছেড়ে চলে যান না, দেশের জন্য সবকিছুই করতেছে। আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করুক, আল্লাহ তাকে এই সংকটাপন্ন সময় থেকে বের করে আনুক, আল্লাহ তার দীর্ঘ হায়াত দান করুক। আল্লাহ হাফেজ।